নমস্কার সবাইকে, নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম। আশা করি সবাই ভালো আছেন। আমার বাড়িতে কালকে ছিল লোকনাথ পুজো, তারই একটু তোড়জোড় করছি। এই পুজোটা কিন্তু আমি আমার মেয়ের জন্যই করেছি। আসলে আমার মেয়ের শরীর খারাপ হয়েছিল 1 বছর ভীষণ, সেই কারণে আমি মানত করেছিলাম যে যত বছর পারবো, আমার যেমন ক্ষমতা সেরকমভাবে বাবা তোমায় পুজো দেবো। তাই সকাল সকাল ঘুম থেকে উঠে ঠাকুর নিয়ে বসে গেছি। আর এদিকে দেখুন আলুর দমটা আগেই করে রাখছিলাম রাত্রের জন্য, কারণ জানি পুজো করতে করতে অনেক বেলা হয়ে যাবে, আর এত কিছু রান্না একা একা আমি করতেও পারবো না, তাই আলুর দমটা একটু করেই রেখেছিলাম। তারপরে স্নান করে এইদিকে ঠাকুর পরিষ্কার করে ঠাকুরকে আলপনা দিচ্ছি, মানে ঠাকুর এখানে সাজিয়ে দিচ্ছি ঠাকুরকে একটুখানি। আর মন দেখুন, ও আমার হাতাহাতি করছে। প্রদীপ সাজানো, চন্দন বাটা, এগুলো কিন্তু ওই টুকটাক করে দিয়েছে যতটুকু পেরেছে। আর তারপরে আমি দিতে বসলাম আলপনাটা। হ্যাঁ, খুব একটা ভালো আমি আলপনা দিতে পারি না, যেমন পারি তেমনই করেছি। আলপনা দেওয়ার পর এদিকে আমি ভোগের দিকে চলে এলাম, কারণ ঠাকুরের ভোগটাও করতে হবে। ভোগের মধ্যে কিন্তু আমি পোলাও দিই আর পায়েস দিই। পায়েসের ভিডিওটা করা হয়নি। এই দেখুন আমার পোলাও রেডি হয়ে গেছে। এদিকে এবার জোগাড় করতে বসেছি ফল নিয়ে। আর এই লোকনাথ পুজোটা এতটাই আমি মানি আর বাবাকে এতটাই মানি, আমার যখনই কোনো বিপদ হয় কোনো কিছু, সবসময় আমি কিন্তু বাবাকে ডাকি, আর বাবা সত্যিই আমাকে উদ্ধার করে। দেখুন আমার পুজোর জোগাড় হয়ে গেছে। আর তারপরে নিজেও একটু নাইটি ছেড়ে শাড়ি টাড়ি পরে রিলস করা শুরু করে দিলাম। আর এদিকে ঠাকুরমশাইও এসে গেছে। পুজো শেষ হওয়ার পরেই ব্যাস একটু জল সন্দেশ খেয়েই শুরু হয়ে গেছে আবার রান্না করার দিকে। কেন বিকেলে মেয়ের কয়েকটা বন্ধুবান্ধবও আসবে, আর মানে আমার হাজব্যান্ডের, তোমাদের দাদারও কয়েকটা বন্ধু আসবে, তাই তাদের জন্য করছি। আর পাড়ারও কিছু প্রসাদ দিতে হবে, তার জন্য রাইসটা করে নিচ্ছিলাম। এইদিকে কাজু কিশমিশটা ভেজানো ছিল। আর তোমাদের কাদের কাদের বাড়িতে লোকনাথ পুজো হয় একটু আমায় কমেন্ট করে জানিও। আমি কিন্তু প্রত্যেক বছর পুজোটা করি। আমার না খুব ইচ্ছা আছে, জানো তো, যে একবার বিশাল বড় করে পুজো করবো, মানে অনেক লোকজনকে বলবো, সবাইকে খাওয়াবো। জানি না ইচ্ছাটা আমার পূরণ হবে কি না, আশা করি হবে। বাবাকে তো প্রার্থনা করছি যে যেন বাবা আমার ইচ্ছাগুলো পূরণ করতে পারি আমি। হ্যাঁ, একদিন আমার ক্ষমতা হলে আমি নিশ্চয়ই করব। আর এইদিকে দেখো, এদিকে আমার রাইসটা হয়ে গেছে, মানে পোলাও, সাদা পোলাও করি আমি। আর এটা ছিল আলুর দম, আর তার সাথে ছিল মিষ্টি। এই যে হচ্ছে আমার আলুর দমটা, কারণ রাত্রেবেলা তাই খেয়েছে সবাই। আর এই হচ্ছে লাড্ডু দিয়েছিলাম সবাইকে। পুজোটা ভালো করেই কেটেছে। তোমরা কারা কারা লোকনাথ পুজো করেছো আমাকে কমেন্ট করবে, আর কারা কারা বাবাকে ভীষণভাবে মানো সেটাও জানিও। সবাই ভালো।